একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এসেছি মানিকতলা ঝুলন বাড়ি। তো ঝুলন চালু হয়ে গেছে, জাস্ট একদিন হয়েছে, আজকে দ্বিতীয় দিন। তো চলুন আপনাদেরকে এই যে ঝুলন বাড়ির যে ঝুলন সাজানো, সাথে ওনাদের পুজো সব কিছু ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা। চলুন ভিডিওটা শুরু করা যাক। কৃষ্ণের জীবন কাহিনী নিয়ে সুন্দর করে ঝুলন সাজানো হয়েছে। তো চলুন আপনাদেরকে একটা একটা করে দেখাই। সুন্দর কিন্তু সাজিয়েছে ওনারা। তো চলুন এবার আপনাদেরকে মেন মন্দিরটা দেখাবো রাধাকৃষ্ণের। তো চলুন যাওয়া যাক। ঝুলন বাড়ি কিন্তু জন্মাষ্টমী অবধি খোলা থাকবে। আপনারা আসতে পারেন বিকেল 4টে থেকে রাত্রি 10টার মধ্যে। আর অন্য দিনও আসতে পারেন, সেটার জন্য আপনাদের মেন গেটটা বন্ধ থাকবে, সাইড দিয়ে আসতে হবে। কিন্তু এই মন্দিরটা তখন আপনারা দর্শনের জন্য আসতে পারেন, এই ঝুলনটা তখন আর সাজানোটা থাকবে। বাড়ির পাশেই কিন্তু মেলাও বসেছে। তো চলুন একটু মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। যে ঝুলন বাড়িটা প্রথমে দেখালাম, তার পাশেই মানে ঠিক পেছন দিকটা দিয়ে মানে মেলাটা ঠিক পেরিয়েই আসতে হবে। এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ
জিউ এস্টেট ঝুলন বাড়ি। তো এটার ভেতরে একটা সুন্দর মন্দির আছে। তো এটা 6টার সময় ওপেন হবে, এখন 6:45 বাজে। ওপেন হলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা শুক্রবার অবধি টাইম আছে, এসে ঘুরে যান, বেশ ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। এবং এখানে এটা আসার জন্য অপশান রয়েছে, আপনারা কিন্তু শিয়ালদায় নেমে বাসে করে আসতে পারেন আপনার, আর অথবা গিরিশ পার্কে মেট্রোর সামনে মানে মেট্রোতে নেমে ওখান থেকে আপনারা অটোতেও কিন্তু আসতে পারেন। তো আপনাদের জায়গাটা বলে দিই, এটা হচ্ছে মানিকতলা ঝুলন বাড়ি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।